আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম আনকমন একটা বিরিয়ানি। এটা হচ্ছে চানা ডালের বিরিয়ানি। খুব সহজ একটা রান্না, অন্যরকম স্বাদ, কিন্তু কী যে মজা খাইতে একবার বানাইলেই বুঝবেন। যারা একটু ডিফারেন্ট টাইপের খাওয়া পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিছি। এগুলোকে অ্যাঙ্কর ডাল বলে। অ্যাঙ্কর ডাল সবচেয়ে কম দামি ডালটা আর কি, বুটের ডাল টাইপের অনেকটা, চানা ডালও বলে বোধহয়। যাই হোক, এটাকে আমি ভালো মতো ধুয়ে ধুয়ে পানি দিয়ে অন্তত 2 ঘন্টা ভেজা রাখবো, এটা ফুলে যাতে ডবল হয়ে যায়। আমি এখানে 4 কাপ বাসমতি চাল নিচ্ছি। বাসমতি চালটা দিয়ে করলে দেখতে একটু ভালো লাগে, সেই জন্য নিলাম আর কি। যদি অনেক দাম, কিছু করার নাই, দেখতে তো ভালো না হলে আপনারা আবার দেখবেন না। যাই হোক, এটাকে আমি ধুয়ে পানিতে আধা ঘন্টা ভিজায় রাখবো। আপনারা ইচ্ছা করলে বাংলাদেশি চিনি গুঁড়া, কালিজিরা চাল দিয়েও করতে পারেন। ওগুলা করলে কিন্তু ধুয়ে ভিজায় রাখবেন না, জাস্ট চালগুলা দেওয়ার আগে দিবেন, ধুয়ে নেবেন আর কি। আর ওগুলা ভিজায় রাখলে কিন্তু ভেঙে যাবে, কিন্তু এটা ভিজায় রাখলে একটু লম্বা হয়। আমি এখানে আধা কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রাখছি, ওটা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি করবো না, কিছুটা ভাজবো, বাদামি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আর কি। সরাসরি কথা, নরম হওয়া পর্যন্ত একটু ভাজবো। পেঁয়াজটা মিনিট 2 ভেজেই একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, একটা কালো এলাচি আমি একটু ভেঙে রাখছি, আর 4টা আমাদের নর্মাল ছোট এলাচি, ওটাও আমি একটু গুঁড়া করে রাখছি। এর ফলে ফ্লেভার বেশি বের হয়, আর দাঁতের নিচে পড়লেও কোনো অসুবিধা হয় না। এটা দিয়ে এই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি সময় না। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি প্রায় 700-800 গ্রামের মতো মাংস, গরুর মাংস, এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনার খাসির মাংস কিংবা ভেড়ার মাংস দিয়েও রান্না করতে পারেন, মহিষের মাংস হবে। যাই হোক, এগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি। সাথে একটু লবণ দিয়ে মাংসটাকে আমি এর সাথে একটু ভেজে নিব। আমি কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে রান্না করতেছি। মাংসটার জাস্ট কালারটা বদল হওয়া পর্যন্ত ভাজবো। 4-5 মিনিট ভেজে এই দেখেন পেঁয়াজগুলো হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। 2 টেবিল চামচের মতো দিলাম আদা রসুন বাটা। দিয়ে এর সাথে একটু ভুনে নিব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা অথবা পানিটা চলে যাওয়া পর্যন্ত। একই সাথে আমি দিয়ে দিই এখানে হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো একটু ভুনা হয়ে যায়। যেহেতু ইয়ের পানি আছে, মাংসের একটু পানি আছে, আর আদা রসুনের একটু পানি থাকবে, অতএব মশলাটা পুড়বে না। এই মিনিট খানেক ভুনেই কাঁচা গন্ধটা চলে গেলে মশলার, আমি এর মধ্যে 2টা টমেটো, ছোট ছোট মানে মাঝারি সাইজের টমেটো কেটে রাখছি কুচি করে, এইটা দিয়ে এর সাথে একটু ভুনে নিব। টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মাঝারিতে নিয়ে আসতাম, মিডিয়ামে নিয়ে আসছি। 3-4 মিনিট ভেজে টমেটোগুলো একটু গলে গেলে আমি 4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে এর মধ্যে একটু ভেজে নিয়ে এর সাথে মিনিট খানেক। এই 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিব, মাংসটা যাতে 80%-এর মতো সিদ্ধ হয়, তারপরেও যাতে একটু ঝোল থাকে আর কি। প্রায় 6 কাপের মতো পানি দিলাম আমি। ভালো মতো মিশাই এটাকে এখন ঢেকে আমি মাঝারি আঁচে জাল দিব, কয়েকবার নেড়ে দিব। মাংসটা যত 70-80% মতো সিদ্ধ হয় সেই পর্যন্ত আমি এটাকে রান্না করব। অল্প আছে, মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে, 15 মিনিট ভুনলাম এটাকে, কয়েকবার নেড়ে দিছিলাম। যথেষ্ট পানি আছে, কোনো অসুবিধা নাই। এখন আমি ডালগুলাকে প্রায় 2.5 ঘন্টার মতো ভিজানো হয়ে আসছিল, এগুলাকে এখন এর মধ্যে দিয়ে দিব। পানিটা ঝরায় ভালো মতো ধুয়ে নিছি, এই পানি দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি ডালগুলাকে এর সাথে জাল দিয়ে 90%-এর মতো সিদ্ধ করে নিব। মাংসটাও মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণের মধ্যে। এই অল্প আছেই আমি রান্না করব। 10 মিনিট জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম। হ্যাঁ, পানি প্রায় শুকিয়ে গেছে, কোণের দিকে একটু লেগে যাচ্ছে। দেখি ডালগুলা কিন্তু একদম সিদ্ধ হওয়ার দরকার নাই, যাতে চাপ দিলে ভেঙে যায়। এই যে দেখেন, এই যে এরকম ডালগুলা চাপ দিলে ভেঙে যাচ্ছে, একদম সিদ্ধ হয়ে গলে যাওয়ার কোনো দরকার নাই। এরকম হয়ে গেছে। আমি এখন দেখি এইখানে প্রায় আমি ধরবো 1 কাপের মতো পানি আছে, খুব বেশি নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে, তো আমি 4 কাপ চাল ব্যবহার করতেছি, এই জন্য আমার 6 কাপ পানি লাগবে। তো আমি ধরতেছি যে এই সসপ্যানের মধ্যে 1 কাপ পানি আছে। এখন আমি এর সাথে আরো 5 কাপ পানি দিব, দিয়ে এটাকে ভালো মতো মিশাই নিয়ে এখন একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগবে। যাই হোক, ভালো মতো মিশাই দিলাম। চুলার জালটা ফুলে দিয়ে আমি এটাকে এখন বলকে নিয়ে আসবো। আর এই যে চালগুলা আমি এইমাত্র কেবলমাত্র পানি ঝরা রাখলাম, এটা ফুটে উঠতে বাকি পানিটুকু ঝরে যাবে। এটা বলকে চলে আসুক।
একটু ঢেকে দিই, জলদি বলকে চলে আসবে। 3-4 মিনিটের মধ্যেই ভালো মতো ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি পানি ঝরা রাখা চালগুলা দিয়ে দিব, দিয়ে ভালো মতো মিশাই এটাকে আমি আবার বলকে নিয়ে আসবো। এটাকে জাল দিব ততক্ষণ পর্যন্ত ফুল ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না চালগুলা পানির উপরে দেখা যায়। মাঝে 2-1 নেড়ে দিতে হবে, নইলে তার চালগুলা কিন্তু নিচে লেগে যাবে। এটাকে আমি ঢেকেই জাল দেব। 5-6 মিনিটের মধ্যে এই পানিগুলা শুকায় যায়। দেন চালগুলা দেখেন দেখা যাচ্ছে পানির উপরেই, একটু নাড়া দিলেই দেখা যাবে প্রায় পানি নাই। এই যে দেখেন, এখন আমি এর সাথে কিছু টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। টমেটোগুলো একটু বড় বড় করে কাটা। এটাকে ভালো মতো মিলাই চালগুলাকে সমান করে দিয়ে খেয়াল রাখতে হবে মাংসগুলো যাতে চালের নিচে থাকে, মানে উপরে না থাকে, তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে উপরটা সমান করে এখন আমি এটাকে ঢেকে দিয়ে দমে রাখবো। দমে মানে আমার চুলার সবচেয়ে কম জালে প্রায় 20-25 মিনিটের মতো। আপনাদের আমি চুলার জালটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার চুলার জালটা একদম কম জালে, সবচেয়ে কম জালে আমি এটাকে প্রায় 20-25 মিনিটের মতো দমে রাখবো। 25 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই, দেখি কি অবস্থা। দেখেন সবসময় উপরের কয়েকটা চাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় না, একটু সাধারণত শক্ত থাকে। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পাশ থেকে চালগুলা নিয়ে, নিচের থেকে চাল নিয়ে উপরের চাল কয়টাকে ঢেকে দিতে হবে। এটা গোল করা বলে না, একটু পাহাড়ের চূড়ার মতো করে দেওয়া, যাতে উপরের চাল কয়টা ঢেকে থাকে। তো সেইভাবে আমি নিচের থেকে চাল এইভাবে উঠাই, উপরের গুলাকে সুন্দরভাবে ঢেকে দিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতখানি ঝরঝরে হয়েছে পোলাওটা, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো উপরের চালগুলাকে 5-10 মিনিট এইভাবে ঢেকে রাখলে কিন্তু বাকি যেটুকু যদি কোনোভাবে শক্ত থাকে ওটা কিন্তু নরম হয়ে যাবে আবার। ভালো মতো আমি পাশের চাল দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা লাগাই রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। চুলা কিন্তু বন্ধ, এর মধ্যে আর চুলা জ্বালানোর দরকার নেই, ঢাকনা খোলাও যাবে না। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চানা ডালের বিরিয়ানি। আমি যদিও বাসমতি দিয়ে করলাম যাতে লম্বা লম্বা চাল দেখা যায়, দেখতে সুন্দর লাগে। আপনারা কিন্তু আমাদের দেশি কালি জিরা কিংবা চিনি গুঁড়া দিয়ে করে ফেলতে পারেন। অনেক কম মশলার রান্না একটা, কিন্তু খাইতে অসাধারণ। একটু ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম এই বিরিয়ানিটা পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অনেক কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।